অনেক দিন পর চললাম দিদি বাড়ি অনেক দিন হয়ে গেল যায় না। তো হঠাৎ মনে হলো একবার সবাই মিলে, বাবা মাও আছে, বাবারাও ওখানে যাবে দিদি বাড়িতে, একটু আমিও যাব। চলো একসঙ্গে সবাই মিলে বেরিয়ে পড়লাম। ভোর নয়, অ্যাকচুয়ালি সকালও হয়ে গেছে। 6:03 ট্রেনটা ধরবো ভেবেছিলাম, ওটা ধরতে পারিনি। 7:24 আমাদের একটা ট্রেন আছে, যেটা বনগাঁ লোকাল। তো ওই ট্রেনেই যাব আমরা। বেরিয়ে পড়েছি সকাল সকাল সবাই মিলে। বাবা মা আগেই বেরিয়েছে, মার কাঁধে ছেলের ব্যাগটা, নাতির কষ্ট হবে দেখে মা পিঠে ব্যাগটা নিয়ে আগেই বেরিয়ে এসছে। তো মেজদা, অ্যাকচুয়ালি মেজে ভাসুর যে আমাদের গাড়ি করে মেজদাই আমাদেরকে স্টেশনে দিয়ে আসবে। ভোলার জন্য ওই যে গাড়ির চাকাতে জল দিচ্ছে। চলো, আমার ছেলে ভিডিও করছে, দেখতেই পাচ্ছ। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি, ডাবলুম স্টেশনের দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা ট্রেন ধরবো। তো স্টেশন চলে আসলাম, এবার টিকিট কেটে ট্রেনে উঠবো। অনেকক্ষণ বাকি, এখনও ট্রেন আসতে, একটু আগেই চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার বাবা যেখানেই বেরোক না কেন একটু আগে পৌঁছাতে পছন্দ করে, সেই জন্য আমাদের সবাইকে আগে বার করে নিয়ে যে এখন আমরা ওভারব্রিজের উপরে সবাই মিলে দাঁড়িয়ে আছি। ছেলে একটা বিস্কুট কিনেছে, সেই বিস্কুটের ডেট দেখছে। ঠিক আছে, এবার আমরা সবাই দাঁড়িয়ে আছি, অনেকটা টাইম বাকি, 20 মিনিট বাকি আছে এখনও ট্রেন আসতে। তো ট্রেন অটোমেটিক চলে এসছে, 7:24 ঢুকেছে। 20 মিনিট দাঁড়ানোর পর আমরা ট্রেনটা পেয়েছি। মোটামুটি ভিড় ছিল, খুব ফাঁকা ছিল না। তো বসার সিট পেয়েছি সবাই, কোনায় হলেও সাইডে হলেও 4 সিটে হলেও সবাই সিট পেয়েছি। যথারীতি মচলেন্দ্রপুর নামলাম আমরা, ওখান থেকে অটোতে উঠেছি সবাই মিলে। অটোতে আমার ছেলে, বাবা, আমরা সবাই একটা অটোতেই ধরে গেছে। তো ছেলে আবার সাইডে বসবে, যেন আবার নেমে গেল, দিদাকে আগে ঢুকিয়ে দিয়ে ও আবার সাইডে বসবে। চলো, সাইডে বসেছে সবাই, ঠিকঠাক করেই পৌঁছালাম দিদি বাড়ি। এখান থেকে যেতে অটো করে লাগে প্রায় 30 থেকে 35 মিনিট মচলেন্দ্রপুর স্টেশন থেকে দিদি বাড়ি তেঁতুলিয়া। এই তেঁতুলিয়া ব্রিজটা দেখতে পাচ্ছ, আমরা ঢুকছি তেঁতুলিয়া। ওখানে জামাইবাবু দাঁড়ানো থাকবে আমাদের জন্য, জামাইবাবুর গাড়ি করেই আমরা চলে যাব দিদি বাড়ি। তো তেঁতুলিয়া নেমে গেছি, এই যে দেখতেই পাচ্ছ। এবার যাব আমরা দিদি বাড়ির দিকে। জামাইবাবু এসছে, ফোন করলো যে সামনের দিকে আছি। জামাইবাবু আমাদেরকে নিয়ে যাচ্ছে জামাইবাবুর গাড়ি করেই। খুব মধ্যবিত্ত ফ্যামিলি আমরা সবাই, দেখতেই পাচ্ছ, বিশাল হাইফাই কেউ নয়। তাতেও আমরা খুব আনন্দে আছি, ভালো আছি। তো জামাইবাবু আমাদেরকে কথা বলতে বলতে নিয়ে যাচ্ছে। আমি অনেক সকালে ওঠে, ভোরবেলা ওঠে, মানে অ্যাকচুয়ালি ভোর নয়, রাতে ওঠে 2টোর সময়, মাছের ভাড়ার জন্য উঠতে হয়। তো দিদি বাড়ি চলে এসেছি আমরা, সবাই দাঁড়িয়ে আছে দিদির যারা সবাই। ওখানে একটা জিনিস ভালো, সবাই দেখলেই কি সুন্দর কথা বলে। আমাদের কলকাতা শহরের মতো না, মুখ ঘুরিয়ে রাখে সবাই। এখানে সবাই সবাইকে ডেকে কথা বলে। তো যথারীতি দিদির ছোটো ছেলে, বড় ছেলে আগে গেল। এই যে দিদির বাড়ির বারান্দাটা খুব বড়, অনেকটা বড় বড় ঘর। দিদি এদিকে রান্না করছে, আমি ওরা বললাম যে সে জিজ্ঞেস করছি, কী রে আমরা আসছি, কী রান্না করছিস? দিদি আবার বললো জামা কাপড় ছেড়ে নে। আলটিমেটলি যে দিদি হাসছে আর কথা বলছে। আর একটা দিদির পেছনটাতে এইরকম কিছু গাছপালা আছে, দিদির পেছনটাতে যে মাঠ, দিদির চারপাশে পুরো মাঠ, যে মাঠে পাটের চারা দিয়েছে, চারা হচ্ছে, ছোট ছোট পাটের গাছ আছে এটার মধ্যে, পাট গাছ উঠছে সবে।